আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 যে রয়েছে বানাক জগৎ, এটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের প্রথম অংশে আমরা বেসিক সম্পর্কে জানবো, তার পরবর্তীতে এই চ্যাপ্টারের যে থিওরিগুলো রয়েছে আমরা ধাপে ধাপে থিওরিগুলো সমাধান করব। তো প্রথমে চ্যাপ্টার 1 এর যে সবচেয়ে মূল বিষয় নর্ম এবং নর্ম জগৎ, এইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে বলা আছে যে ধরি এফ ফিল্ডে আমাদের এফ হবে একটি ফিল্ড, অর্থাৎ আমাদের এফ একটি ফিল্ড। আমরা যদি কল্পনা করি এই এফ ফিল্ডে কি ভেক্টর জগৎ এক্স। এই একটি ফিল্ড যদি হয়, এই একটি ভেক্টর জগৎ হবে এক্স, এবং এক্স কিন্তু কি লিনিয়ার জগৎ এখানে বলা আছে। তাহলে একটি অঋণাত্মক, অর্থাৎ এই যে ফাংশন থাকবে, ফাংশন কি হবে অঋণাত্মক, মানে ঋণাত্মক হবে, অর্থাৎ প্লাস হবে। একটি অঋণাত্মক ফাংশন ডাবল আর্টিকেল অফ বার, এখানে এক্স এক্সটেন্ডস টু আর, আর দ্বারা কিন্তু রিয়েল নাম্বার বোঝানো হয়। অর্থাৎ আমাদের এই যে এক্স এর যে ফাংশন, অর্থাৎ এই এক্স এর ফাংশনের যে ভ্যালুগুলো হবে এই এফ ফিল্ডে, অর্থাৎ এর মান কি হবে অঋণাত্মক, অর্থাৎ পজিটিভ হবে, অর্থাৎ শূন্য থেকে বড় হবে, বড় কিন্তু কি হবে না শূন্য থেকে ছোট হবে না। অর্থাৎ আমাদের অনির্ণাত্মক মানে শূন্য থেকে ছোট যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু মাইনাস চলে আসে, এটা হবে না। আমাদের শূন্য থেকে বড় অর্থাৎ পজিটিভ দিকে হবে। এটা কি হবে সকল বাস্তব সংখ্যার যে মান সেই মানগুলো হবে। এখানে দেওয়া আছে এক্স এর ওপর আর কে, অর্থাৎ রিয়েল সংখ্যাকে আর কে এক্স এর ওপর এমন একটি নম বলা হবে, তখন কি আমরা যখন এই যে এফ ফিল্ডে এক্স কি হবে একটি লিনিয়ার জগৎ হবে, তার মান কি হবে পজিটিভ, অর্থাৎ শূন্য থেকে বড় পজিটিভ মানগুলো হবে, অর্থাৎ সকল রিয়েল নাম্বারের এটা হবে। তখন এটাকে আমরা কি বলতে পারবো নর্ম বলতে পারবো। অর্থাৎ নর্ম যদি বলতে পারি, এই নর্ম বলার পর কি, এই নর্ম বলার জন্য আমাদের কিছু শর্ত সিদ্ধ করতে হবে। এই শর্তগুলো যদি সিদ্ধ করে সেক্ষেত্রে আমরা একটি নর্ম জগৎ বলতে পারবো, যদি নিম্ন শর্তগুলো সিদ্ধ হয়। অর্থাৎ এখানে শর্ত রয়েছে 4টি টোটাল, আমাদের এই টোটাল এই 4টি শর্ত সিদ্ধ করতে হবে। প্রথমে রয়েছে এই যে ডাবল আর্টিকেল বা বার সমান সমান কি এক্স, এটা কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা জানলাম কি এর মানগুলো কি হবে 0 থেকে বড়, 0 সমান এবং 0 থেকে বড়, গ্রেটার দেন ইকুয়াল টু কি 0 হয় যদি, সেই ক্ষেত্রে আমাদের কি বলতে হবে এটা আমরা নর্ম বলতে পারবো। এখন আমাদের কি এক্স এক্সটেন্স টু কি এক্স, অর্থাৎ আমাদের এই যে এক্স, আমরা যে এক্স এর ভ্যালুগুলো ধরবো এখানে এই এক্স এর প্রত্যেকটা ভ্যালু কি হবে আমাদের এই যে টোটাল যে লিনিয়ার জগতে এক্স, এটাকে কি বিলংস করবে বা এর মধ্যে অবস্থিত থাকবে। নাম্বার 2 আমাদের এই যে এক্স এর ভ্যালু যেটা আমরা নিব এটা কি সমান সমান 0 হবে, অর্থাৎ আমাদের এই যে 0 যেই মান এটা সমান সমান তার এক্স এর যে ভ্যালু হবে এটা সমানও হবে। তখন আমাদের কি যদি এবং কেবল যদি, আমাদের শর্ত যদি এবং কেবল যদি কি হয় এক্স সমান সমান, অর্থাৎ আমরা যে ভিতরে মানটা এই যে এক্সটা কল্পনা করব, এই এক্স এর মান কি হবে যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা প্রমাণ করব। আমরা যখন এই যে শর্ত দুইটা প্রমাণ করব তখন কিন্তু আমাদের দুইটা অংশ প্রমাণ করতে হবে, একটা যদির জন্য, একটা কেবল যদির জন্য। আমরা জানি 3 নম্বর বলা আছে ল্যামডা এক্স, এখানে আরেকটি কি এক্স এর সাথে আমাদের আসবে ল্যামডা, এটা মডুলাস করে দিব সমান সমান। আমাদের এখানে ল্যামডা কিন্তু একটি বারের ভিতরে, একটু লক্ষ্য করুন এখানে কিন্তু একটি বার ল্যামডার ক্ষেত্রে, এক্স কিন্তু ডাবল বারের ক্ষেত্রে। এখানে ল্যামডা যে এখানে একটি বার দেওয়ার কারণ আমরা জানি কোনো স্কেলার রাশি কি একটি বারের ভিতরে থাকে। অর্থাৎ আমাদের এখানে ব্যাখ্যা অংশ বলা আছে এই যে এক্স এর ভ্যালু কি হবে এটা বিলংস করবে এক্স কে, আমরা জানি। এবং এই যে ল্যামডা, আমাদের এই ল্যামডা কি হবে যে কোনো একটি স্কেলার, যেখানে কি হবে এই যে ল্যামডাটা কি হবে এই এফ ফিল্ডের একটি উপাদান হবে। এফ ফিল্ডের উপাদান হওয়া সত্ত্বেও যখন স্কেলার হবে তখন আমরা এটাকে কি করব একটি মডুলাসের ভিতরে রাখবো। আশা করি এটা মনে রাখবেন। এবং চতুর্থ অংশে বলা আছে এক্স প্লাস ওয়াই, ইতিপূর্বে কিন্তু আমরা শুধুমাত্র এক্স নিয়ে কাজ করেছি, এখন আমরা এক্স প্লাস ওয়াই নিব। তখন আমাদের কি হবে সেই ক্ষেত্রে শর্ত হবে আমাদের এক্স এবং ওয়াই কে আমরা আলাদা করে দিব ডাবল মডুলাস দ্বারা, এবং এটা কি হবে চিহ্ন হবে লেস দেন ইকুয়াল টু কি এই অংশটুকু, অর্থাৎ এর মান যে হবে এটা লেস দেন, অর্থাৎ এর চেয়ে ছোট হবে। যেখানে কি এক্স এবং ওয়াই কি হবে আমাদের এই যে এখানে কি এক্স যে ছিল এই দুইটাকে কি করবে বিলংস করবে। এবং এটা কি আর কি শর্ত নিতে হবে, ত্রিভুজের অসমতার যে সূত্র রয়েছে এইটা প্রয়োগ করে মূলত আমাদের এইটা আমরা প্রমাণ করতে হবে। যদি এই 4টা অংশ আমরা প্রমাণ করতে পারি সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের এফ ফিল্ডে যে এক্স রয়েছে এটা কি একটি নর্ম। এবং শেষ অংশ বলা আছে এই যে নর্ম সহ, এই যে নর্ম সহ ভেক্টর জগৎ এক্স কে নর্ম জগৎ বা নর্ম লিনিয়ার জগৎ বলা হয়। এটিকে আবার কি প্রকাশ করা হয়, এটিকে আমরা প্রকাশ করতে পারি এই যে এক্স এবং ডাবল আর্টিকেল এক্স, এটা দ্বারা প্রতীক দ্বারা কি করা যায় প্রকাশ করা যায়। এটা মূলত আমরা যখন থিওরি পার্ট সমাধান করব সেই ক্ষেত্রে এটা কিন্তু বারবার কাজে লাগবে। আমাদের মূলত এই যে নর্ম জগৎ প্রমাণ করানোর জন্য, অর্থাৎ এই নর্ম জগৎ বা নর্ম লিনিয়ার জগৎ যদি বলা হয় ম্যাথের ক্ষেত্রে বা থিওরির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এই 4টা টার্ম আমাদের প্রমাণ করতে হবে। এই 4টা টার্ম খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসবেন। তার পরবর্তীতে আমরা আরেকটি টপিক সম্পর্কে জানি।
এখানে বলা আছে নম জগতের দুইটি উদাহরণ আমাদের দিতে হবে। ইতিপূর্বে হচ্ছে নম জগৎ সম্পর্কে আমরা জেনেছি, এখন যদি হচ্ছে দুইটি উদাহরণ দেই, আমাদের হচ্ছে এই যে আর এন এক্স, আমরা কিন্তু এখানে শুধুমাত্র এক্স দিয়েছিলাম, যদি হচ্ছে রিয়েল নাম্বার এন পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে রিয়েল নাম্বার কোনো লিমিটেশন ছিল না, সকল পজিটিভ মান। আর এইখানে কিন্তু আর এন মান কি হবে, বাস্তব সংখ্যা এন পর্যন্ত হবে এই এক্স এর ভ্যালুগুলো। একটি নম জগৎ যেখানে, এটা একটি নম জগৎ হবে যেখানে আমাদের এক্স কি হবে, ডাবল আর্টিকেল বা হচ্ছে মডুলার যখন দিব ইকুয়াল, আমাদের সামেশন চলে আসবে এখানে আই সমান সমান 1 থেকে এন পর্যন্ত, অর্থাৎ আমাদের এই যে মানটা রিয়েল নাম্বারে কি হবে 1 থেকে, অর্থাৎ পজিটিভ যেহেতু 1 থেকে এন পর্যন্ত আমরা নিব। সেইখানে হচ্ছে এই যে এক্স এর আই এর ভ্যালু কিন্তু এগুলো হচ্ছে এই যে 1 থেকে এন পর্যন্ত, এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, এর উপর থাকবে হচ্ছে হাফ। তখন যখন এইভাবে থাকবে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ কি এই যে x1 থেকে শুরু করে এক্স এন পর্যন্ত প্রত্যেকটার উপর কিন্তু এখানে স্কোয়ার রয়েছে, আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ম্যাথের ক্ষেত্রে যদি এই অংশ দেওয়া থাকে এইটা সমান সমান এটা লিখতে পারবো, এইটা সমান সমান কিন্তু এটা এটা একইভাবে আমরা লিখতে পারবো। এবং আরেকটি অংশ রয়েছে এখানে বলা আছে এলপি কমা এক্স। এখন হচ্ছে এই যে এলপি, আমাদের এই যে আর এন ছিল, এখানে এলপি থাকবে যদি, এটা একটি নন জগৎ হবে, অর্থাৎ এইটাও কিন্তু একটা নন জগৎ হবে। এটা নিয়ে আমরা একটা থিওরি প্রমাণ করব, যেখানে আমাদের কি হবে, এখানে এল লেস দেন ইকুয়াল টু হচ্ছে পি এবং হচ্ছে লেস দেন হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই যে এল এর মান হবে এটা পি থেকে কি ছোট একদম হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত হবে, পি এর সমান, এটা কিন্তু পি এর সমান এবং পি থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। যেখানে আমাদের কি হবে, এটা হচ্ছে প্রথম, অর্থাৎ এটা এটা হওয়ার শর্ত হচ্ছে দুইটা, এটা ছিল নাম্বার 1। এখন আমরা 2 যদি দেখি সেই ক্ষেত্রে এখানে কি হয়, এই যে এক্স মডুলাস এটা সমান সমান আমরা আরেকটা লিখতে পারি, যখন একটু লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আর এন থাকবে আমরা কিন্তু হচ্ছে এই সূত্র ফলো করে লিখবো, আর যখন হচ্ছে এলপি থাকে তখন আমরা এটা লিখবো। এই যে হচ্ছে মডুলাস এক্স সমান সমান লিখতে পারি, এখানে এখানে কিন্তু আই ছিল আর এর সময়, এখানে কিন্তু এলপি যখন লিখবো কে সমান সমান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কে এর মান ধরবো এবং ভিতরে হবে এখানে আমাদের এই যে এক্স ছিল, এখানে কিন্তু এক্স আই, এখানে কে, এর উপর ছিল পি, এখানে ছিল 2, আমরা পি দিলাম হাফ। এখন সমান সমান কি, এইখানে লক্ষ্য নিয়ে কি হয়, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু 2 ছিল, আমরা কিন্তু প্রত্যেকটির উপরে স্কোয়ার দিয়েছি অর্থাৎ 2 দিয়েছি। এইখানে কিন্তু হচ্ছে পি রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটির উপরে পি দিব। এক্স এর ভ্যালু কি কি হবে, এক্স 1 থেকে শুরু করে এই যে একদম সরি এখানে এক্স এর নিচে যে কে, এটা কিন্তু হচ্ছে কে এর ভ্যালু, এই যে 1 2 এন পর্যন্ত, আর এইখানে যেটা এটা হচ্ছে আই এর ভ্যালু, আর এখানে হচ্ছে কে এর ভ্যালু। সো এটা হবে 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এই সূত্রগুলো মূলত হচ্ছে আমরা যখন থিওরি প্লাস হচ্ছে ম্যাথগুলো সমাধান করব সেই ক্ষেত্রে কাজে লাগবে। এখন হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটু বেসিক অংশ রয়েছে, আমরা সেটুকু জানবো। এখন আমরা হচ্ছে বানাক জগৎ সম্পর্কে জানবো। এখানে বলা আছে যে এটা কিন্তু হচ্ছে অনেক ডিমান্ডিং একটা প্রশ্ন, অর্থাৎ আমাদের চ্যাপ্টারের নাম কিন্তু হচ্ছে বানাক জগৎ, আমরা একটু জানবো। এখানে বলে এটা কিন্তু হচ্ছে আমরা দুইভাবে লিখতে পারি, এই হচ্ছে একভাবে, এটা কিন্তু আরেকভাবে। একটি নম জগৎ যদি সম্পূর্ণ হয় তবে তাকে হচ্ছে বানাক জগৎ বলে। আমরা কিন্তু ইতিপূর্বে হচ্ছে নম জগৎ অর্থাৎ 4টি যে হচ্ছে রুলস ফলো করে, স্টেপ ফলো করে হচ্ছে প্রমাণ করতে হয় এটা জানি। এইটা যদি কি যে নম জগৎ হয়, অর্থাৎ আমাদের কি বলেছে একটি নম জগৎ সম্পূর্ণ হবে কখনো, আমাদের 4টা যে স্ট্রাকচার ছিল এটা যদি ফিল আপ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে কি এই নম জগৎকে একটি বানাক জগৎ। এবং আবার বলতে পারি হচ্ছে বিকল্প হিসেবে যদি এক্স নম জগতে এক্স এন অনুক্রমের জন্য, অর্থাৎ আমাদের এক্স কি হবে একটি নম জগৎ, এর ক্ষেত্রে কি এক্স এন পর্যন্ত ছিল অনুক্রমের জন্য, আমরা কি করলাম এই যে এক্স এম থেকে হচ্ছে এক্স পর্যন্ত যখন হচ্ছে বিয়োগ করবো এক্স টেন্স টু কি হবে 0, যখন আমাদের কি এম এন হবে কি এটা এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এদের মান কি হবে ইনফিনিটি পর্যন্ত হবে। এবং এটা কি হবে, এটা হচ্ছে x টেন্স টু x বিলংস টু x, অর্থাৎ আমাদের এই x কি হবে x কে বিলংস করবে, যেখানে আমাদের কি x এর মাইনাস হচ্ছে এই x, অর্থাৎ আমাদের টোটাল যে এই x কে আমরা হচ্ছে এটা থেকে বিয়োগ করব, বিয়োগ করার পর এটা x টেন্স টু কি 0 হবে, অর্থাৎ এইটা সমান সমান যা লিখলাম। এই ক্ষেত্রে আমাদের এই যে এর মানটা যা ছিল আমরা এটা থেকে যখন বিয়োগ করব, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব, সেই ক্ষেত্রে এটা x টেন্স টু এই ক্ষেত্রেও 0 হবে। যখন আমাদের কি এই যে n এর যে মান থাকবে, এন এর মান হবে কি ইনফিনিটি পর্যন্ত, এই যে এন এম কি ইনফিনিটি পর্যন্ত হবে, তবে এক্স কে একটি বানাক জগৎ বলা হয়। এটা কিন্তু হচ্ছে আপনাদের ক বিভাগে প্রশ্ন আসতে পারে, একটু দেখে নেবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরামের মধ্যে একটি থিওরাম হচ্ছে এখানে 1.5, এটা কিন্তু হচ্ছে সায়েন্স বি পাবলিকেশন থেকে, সেখানে আমরা হচ্ছে এখানে প্রথমত থিওরি সম্পর্কে জানবো, তার পরবর্তীতে হচ্ছে এই থিওরিটি খুব স্টেপ বাই স্টেপ খুব সহজে আমরা সমাধান করব। এখানে বলা আছে ধরি একটি নম জগৎ হচ্ছে এন, আমরা ইতিপূর্বে হচ্ছে নম জগৎ সম্পর্কে যখন জেনেছি এক্স কে কিন্তু হচ্ছে কল্পনা করেছিলাম, এখন হচ্ছে এখানে দেওয়া আছে এন কে আমরা কল্পনা করব। এর উপরে একটি আবদ্ধ লিনিয়ার উপজগৎ, এর উপর হচ্ছে কি একটি আবদ্ধ উপজগৎ কি হবে, এখানে দেওয়া আছে এম। এখন যদি আমাদের কি হয় এই এম কে হচ্ছে এন দ্বারা হচ্ছে ভাগ করে, অর্থাৎ কি হবে এন বাই এম
এ, অর্থাৎ এই অংশে আমরা কি করব, একটি কোসেট কি হবে আমাদের এক্স প্লাস হচ্ছে এম, অর্থাৎ আমাদের উপজগতের সাথে আমরা আরেকটি রাশি নিয়ে নাম হচ্ছে এক্স, এইটা কি হচ্ছে কোসেট। কোসেট কি হবে তখন এক্স প্লাস এম এর নর্মকে নিম্নভাবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ আমাদের এই দুইটা অংশকে হচ্ছে কি করবে, এই নর্মকে আমরা নিম্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো, যেখানে কি এই যে দেওয়া আছে, আমরা ইতিপূর্বে কিন্তু এক্স হচ্ছে মডুলাস দিয়ে সমাধান করেছিলাম শর্ত সম্পর্কে যখন জানি। এখন আমাদের এখানে কোসেট যে অংশটুকু দেওয়া আছে এটাকে হচ্ছে আমরা ডাবল মডুলাস দিব, সমান সমান আমাদের কি হবে, এটা কি হবে ইনফিমাম, অর্থাৎ এই ক্ষেত্রে দেওয়া আছে ইনফিমাম আমাদের এক্স প্লাস এম, অর্থাৎ এর ব্র্যাকেটে কি দেওয়া আছে এই অংশটুকু, যেখানে আমাদের কি এই এম কি বিলংস করবে কাকে, আমাদের উপজগৎ যে ছিল হচ্ছে এম, এটাকে কিন্তু হচ্ছে বিলংস করবে। তাহলে আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে এই যে এন এবং এম যে রয়েছে একটি নম জগৎ বা হচ্ছে লিনিয়ার জগৎ হবে, এটা আমাদের মূলত প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের মেইন কাজ হচ্ছে এই অংশকে হচ্ছে নম জগৎ প্রমাণ করতে হবে। আমরা জানি হচ্ছে নম জগৎ প্রমাণ করতে হলে আমাদের যে চারটা ইকুয়েশন ছিল এই চারটা স্ট্রাকচার কি করতে হবে, মূলত আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হচ্ছে 2021 সালে এসেছিল, এটা কিন্তু ঘ বিভাগে 10 মার্কের জন্য আসে। সো আমরা সমাধান অংশ চলে যাই, তো এটা হচ্ছে প্রমাণ অংশ, এই অংশটুকু আমরা হচ্ছে আরো অংশ সমাধান করব। প্রুফ প্রথম অংশে কি, এখানে আমরা পাই, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে এই অংশটুকু কিন্তু শর্তে দেওয়া আছে, আমরা লিখে নিলাম হচ্ছে আমরা পাই এই অংশটুকু। আমরা কিন্তু হচ্ছে শর্ত চারটা প্রমাণ করব, সেক্ষেত্রে প্রথমে লিখলাম যেহেতু আমাদের হচ্ছে কি, আমরা শর্ত দেওয়া ছিল আমাদের এক্স, এটা কি করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, কিন্তু এখানে আমাদের এক্স এর বদলে দেওয়া আছে কোসেট এক্স প্লাস এম। এখানে কিন্তু হচ্ছে এই যে ডাবল বারের ভিতরে আমাদের কি দেওয়া আছে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এম, আমরা কিন্তু হচ্ছে এক্স প্লাস এম ধরবো। কাজে আমরা পাই কি, আমরা হচ্ছে এখানে লিখবো যেহেতু এই অংশ কি একটি অঋণাত্মক বাস্তব সংখ্যা, আমরা জানি কি এই মানটা কি হতে হবে অঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক নয়, অঋণাত্মক বাস্তব সংখ্যা, এবং আমাদের এই যে এই অংশটুকু রয়েছে সেটটি আমরা কি করবো নিম্নে সীমাবদ্ধ কাজে পাই, অর্থাৎ এটা কি হচ্ছে আমাদের সীমাবদ্ধ হবে। সেই ক্ষেত্রে আমরা কি পাই শর্ত অনুসারে ইনফিমাম আমাদের হচ্ছে এই যে অংশটুকু দেওয়া আছে বিদ্যমান এবং হচ্ছে কি অঋণাত্মক, যেহেতু আমাদের কি করে এই অংশটুকু কি অঋণাত্মক বাস্তব সংখ্যা এবং এটা কি হচ্ছে নিম্নের সীমাবদ্ধ, অর্থাৎ নিচে সীমাবদ্ধ থাকে, সেই ক্ষেত্রে আমরা কাজে পাই আমাদের যে শর্ত ছিল এটা কি বিদ্যমান এবং অঋণাত্মক হবে, অর্থাৎ এটা কি হবে বিদ্যমান থাকবে এবং অঋণাত্মক হবে। যদি আমরা কি জানতাম যে হচ্ছে যদি অঋণাত্মক এবং বিদ্যমান থাকে সেক্ষেত্রে আমাদের কি করে শর্ত থেকে হচ্ছে এই যে শর্তকে সিদ্ধ করবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই অংশ কি হচ্ছে গ্রেটার দেন হচ্ছে ইকুয়াল 0। এটা কিন্তু হচ্ছে আমার শর্ত এক যে ছিল এটা প্রমাণ হয়ে গেছে। আমরা হচ্ছে দ্বিতীয় অংশ যে ছিল এক্স সমান সমান কি 0, এই অংশটুকু হচ্ছে এক্স এর পরিবর্তে এখানে রয়েছে এক্স প্লাস এম ডাবল মূল্য সমান সমান 0, এটা আমাদের মূলত হচ্ছে প্রমাণ করতে হবে। সো দ্বিতীয় অংশে আমরা হচ্ছে ওই অংশটুকু প্রমাণ করব। এর পরবর্তী হচ্ছে আমরা শর্ত 2 সমাধান করবো। এখানে বলা আছে আমরা শর্ত 2 এর ক্ষেত্রে কি জানতাম, আমাদের প্রমাণ করতে হবে x সমান সমান হচ্ছে 0 ছিল যদি এবং কেবল যদি আমাদের x সমান সমান কি হয় 0 হয়। আমাদের হচ্ছে এখানে x বলতে কিন্তু x প্লাস m দেওয়া আছে, আমরা হচ্ছে এটা সমান সমান 0 প্রমাণ করব। আমাদের পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এই যে এই অংশ সমান সমান কিন্তু এটা আমরা পেয়েছিলাম ইনফিমাম হচ্ছে এই যে মডুলাস অফ x প্লাস m, যেখানে কি হবে m কি করবে এই যে বিগ m, এটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল একটা স্মল m, এই বিগ এম কে বিলংস করবে সমান সমান হচ্ছে 0। এখন এই যে আমাদের এম ছিল এই এম কি ছিল একটি অনুক্রম, অর্থাৎ অনুক্রম এম কে ছিল, আমরা জানি অনুক্রমকে হচ্ছে এম কে দ্বারা প্রকাশ করা হয়, যেখানে আমাদের কে এর মান কি হবে একদম কে সমান সমান কি পজিটিভ মানগুলো হবে 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এটা কি অঋণাত্মক হবে, অর্থাৎ ঋণাত্মক মান হবে না পর্যন্ত পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা কি এই এম এর পরিবর্তে এখানে কি লিখতে পারি অনুক্রম এম, এই অংশ এক্স টেন্ডস টু হচ্ছে 0 যখন আমাদের কে এর মান কি হবে একদম ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এ তে 1 থেকে কে এর মান হবে ইনফিনিটি পর্যন্ত। পরবর্তীতে আমরা হচ্ছে এই অংশের জন্য আমাদের লিমিটের মান ইউজ করতে পারি, আমাদের কে এর মান কি পেয়েছি আমরা হচ্ছে লিমিট পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে লিমিট কে এর মান কি এখানে ইনফিনিটি পর্যন্ত, এবং এই অংশ আমাদের একটা ছিল মডুলাসের ভিতরে যে মানটা সমান সমান হচ্ছে 0। এই পরবর্তী অংশ আমাদের এই যে এক্স রয়েছে এই এক্স কে আমরা এই পাশে নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি হয় এই যে হচ্ছে লিমিট এই অংশ এম কে সমান সমান এটা পজিটিভ ছিল, যখন ইকুয়ালের এই পাশে নিব সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে, আমরা দিয়ে দিলাম। পরবর্তী লাইন আমরা লিখতে পারি যেহেতু আমাদের এম কে এই যে অনুক্রম ছিল এম কে এটা কি করে সম্পূর্ণ এম কে কিন্তু বিলংস করে, দিয়ে দিলাম। সুতরাং আরেকটি উপাদান পেলাম হচ্ছে মাইনাস এক্স, যেটা এটাও কি করবে আমাদের হচ্ছে এই যে ক্যাপিটাল এম যে ছিল এই এম কে হচ্ছে কি করবে বিলংস করবে। আবার যেহেতু এম এর একটি উপযোগিতা হচ্ছে কাজেই, অর্থাৎ এম এর কি একটি উপযোগের কাজে আমাদের হচ্ছে এই যে মাইনাসের মানটাও কিন্তু বিলংস করে, সেক্ষেত্রে আমরা কি মাইনাস মাইনাস হয়ে যাবে কি এটা হচ্ছে সম্পূর্ণ এক্স, অর্থাৎ আমাদের কি মাইনাস দিলে আমরা কি পাই এক্স বিলংস টু হচ্ছে এম পাই। তার পরবর্তীতে আমাদের হচ্ছে এই যে এম প্লাস এন ছিল যা হচ্ছে কি আমাদের এখানে কিন্তু এই যে এই অংশ হচ্ছে নর্ম আমাদের প্রমাণ করতে হবে এন বাই এম এর শূন্য উপাদান, এখানে কিন্তু একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এটা শূন্য উপাদান, তা আমরা লিখতে পারি এটা সমান সমান কি শূন্য,
অর্থাৎ 0 দিতে পারি, এবং 0 দেওয়ার পর এটা কি করে, এটা হচ্ছে কার উপাদান, m এর উপাদান। সেই ক্ষেত্রে এই অংশ সমান সমান m, অর্থাৎ এটা কি m এর একটি শূন্য উপাদান। বিপরীত ক্রমে হচ্ছে যদি আমাদের এই অংশ সমান সমান হচ্ছে কি হয়, এই অংশ সমান সমান কিন্তু 0 বা হচ্ছে m আমাদের প্রমাণ করা শেষ। আমাদের হচ্ছে এই অংশ সমান সমান m আমরা সর্বশেষ লাইনে পেয়েছি। এখন এটা সমান সমান কিন্তু আমরা 0 লিখতে পারি, m লিখলাম, তার পরবর্তীতে হচ্ছে এই যে লিখলাম m, অর্থাৎ এটা সমান সমান কি 0 প্রদান। তাহলে হচ্ছে n বিলংস টু হচ্ছে m, এবং হচ্ছে মডুলাস অফ x প্লাস m, এটা কি করে, এই অংশ সমান সমান আমরা কি জানি, ইনফিমাম, অর্থাৎ এটা কি, এই যে ইনফিমাম, যেহেতু 0 সমান এই মানটা হচ্ছে বিলংস করে। এখানে হচ্ছে আমরা x প্লাস m, এখানে m নিয়েছি, x কাকে বিলংস করে, এখানে যে আমরা x টা পেয়েছি, এই এক্সটা কাকে বিলংস করেছে, এম কে বিলংস করে, এটা কিন্তু হচ্ছে আমরা লিখে দিলাম। তার পরবর্তী লাইনে এই অংশ সমান সমান কিন্তু হচ্ছে আমরা ওয়াই ধরেছি। যখন ওয়াই ধরবো, অর্থাৎ এই যে এখানে ওয়াই সমান সমান কি, এক্স প্লাস হচ্ছে আমরা এম ধরেছি, আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম, বিলংস টু সমান সমান এখানে কি আমরা দিয়েছি ওয়াই সমান সমান এটা। এই টোটাল অংশ কি করবে, আমাদের হচ্ছে যে ক্যাপিটাল এম ছিল এই অংশকে বিলংস করবে, এবং এইটা সমান সমান কি হবে, এটা হয়ে যাবে 0, আমরা দিয়ে দিলাম হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি আমাদের এই অংশ সমান সমান যে এম আমরা বিলংস করি সমান সমান এই টোটাল অংশ সমান সমান কি 0। আমাদের শর্ত 2 যে ছিল এটা সমান সমান 0 যদি এবং কেবল যদির ক্ষেত্রে আমরা হচ্ছে এই অংশটুকু যদি, এবং এটা হচ্ছে কেবল যদির ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম। এখন হচ্ছে আমাদের তৃতীয় যে শর্ত ছিল, তৃতীয় শর্তটি আমরা প্রমাণ করব। এখন হচ্ছে আমরা শর্ত নাম্বার 3 সমাধান করব। শর্ত 3 এর ক্ষেত্রে আমরা জানি আমাদের হচ্ছে এমন মান দেওয়া থাকে হচ্ছে ল্যামডা এক্স। সেক্ষেত্রে আমাদের কি ল্যামডা এবং এক্স কি করতে হয়, আলাদাভাবে হচ্ছে মডুলাসের ভিতরে নিতে হয়, এটা আমরা জানি। সো এখন আমরা হচ্ছে 3 নাম্বার শর্তে ধরে নিব ল্যামডা হচ্ছে কি একটি স্কেলার আমরা জানি, এবং এই ক্ষেত্রে আমাদের এক্স এর সাথে কি দেওয়া আছে এম, এক্স প্লাস এম বিলংস কাকে করে, এন বা হচ্ছে এম কে। সুতরাং আমরা হচ্ছে বলতে পারি এই যে ল্যামডার সাথে এই অংশ রাখবো, সেই ক্ষেত্রে এখানে শর্ত আমাদের যা অংশ ছিল আমাদের সেই শর্তই হবে, শুধুমাত্র এখানে কিন্তু ল্যামডা যোগ হবে। আমরা দিয়ে দিলাম ইনফিমাম, এখানে হচ্ছে ডাবল মডুলাস ল্যামডা এক্স প্লাস হচ্ছে এম, এটা কিন্তু স্মল এম, এটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল এম, এটি একটু খেয়াল রাখবেন। তার পরবর্তীতে আমরা জানি হচ্ছে কি আমাদের যে হচ্ছে স্কেলার যে অংশটুকু থাকে যে রাশিটা, এটাকে হচ্ছে একটি মডুলাসে রাখতে হয়, আমরা রাখলাম, এবং বাকি দুইটাকে হচ্ছে দুইটা মডুলাসের ভিতরে রাখলাম এই অংশটুকু। এবং পরবর্তীতে আমরা হচ্ছে এই যে আমাদের ল্যামডা স্কেলারটা হচ্ছে বাইরে নিয়ে আসবো, বাইরে হচ্ছে নিয়ে আসলাম ইনফিমাম, বাকি অংশ যা ছিল। এখন আমাদের মূলত কাজ হচ্ছে এই যে এই অংশ থেকে আমরা কি বলতে পারি ল্যামডা এই অংশ, এবং এটা সমান সমান লিখতে পারি হচ্ছে ডাবল মডুলাস এক্স প্লাস হচ্ছে এম, এই অংশটুকু। আমাদের হচ্ছে এইটা সমান সমান কিন্তু হচ্ছে এইটাই প্রমাণ করা, অর্থাৎ হচ্ছে দুটি অংশে বিভক্ত করা হচ্ছে তৃতীয় শর্তের কাজ। আমাদের তৃতীয় শর্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তার পরবর্তীতে হচ্ছে 4 নাম্বার যেটা আমাদের হচ্ছে এই যে দেওয়া থাকবে এক্স এবং ওয়াই এর ভ্যালু, যেটা আমরা কি করব এইটাকে আলাদা লিখবো এবং এটাকে হচ্ছে আলাদা করা আমাদের মূলত হচ্ছে এই 4 নাম্বার শর্তের কাজ। তো এখানে আমরা হচ্ছে ধরলাম এক্স প্লাস এম এবং ওয়াই প্লাস হচ্ছে এম। আমরা জানি হচ্ছে চতুর্থ অংশে কিন্তু হচ্ছে আমাদের এখানে ওয়াই নিয়ে আসতে হয়। আমাদের এই ওয়াই এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস এম এবং হচ্ছে ওয়াই প্লাস এম সমান সমান আমরা কি করতে পারি এই এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু ওয়াই এম কে বিলংস করে, সেই ক্ষেত্রে আমরা দুইটা একসাথে রাখলাম এবং এম লিখে দিলাম। আমাদের এই অংশ থেকে পরবর্তী যে অংশে যাব সেই ক্ষেত্রে আমাদের এইখানে কিন্তু হচ্ছে এটা ক্যাপিটাল জায়গায় হচ্ছে স্মল এম হবে, এবং এইটা কিন্তু হচ্ছে এম হবে, অর্থাৎ এম একটি উপযোগ, এটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল হবে, আমরা দিয়ে দিলাম। তার পরবর্তী এম এর ক্ষেত্রে আমরা দুইটা অংশ লিখতে পারি, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2 আমরা দিয়ে দিলাম। এবং যেখানে এম সমান সমান আমরা কি ধরেছি M1 এবং M2 সম্পূর্ণ অংশ এই যে আমাদের ক্যাপিটাল এম ছিল এটাকে হচ্ছে বিলংস করে। তার পরবর্তীতে এক্স এর সাথে M1 রাখবো, ওয়াই এর সাথে হচ্ছে M2 রাখবো, আমরা হচ্ছে রাখলাম। যেখানে আমাদের কি করে আমরা আলাদা লিখলাম এই M1 বিলংস টু হচ্ছে M, M2 বিলংস টু হচ্ছে M, আমরা হচ্ছে এখানে লিখে দিলাম। এর পরবর্তী লাইনে অর্থাৎ এই অংশ আমরা লিখলাম ঠিক। তার পরবর্তীতে যখন আমাদের হচ্ছে এই যে এটাকে আমরা যখন দুইটা অংশ বিভক্ত করে দিব, বিভক্ত করে দেওয়ার পর তখন কিন্তু আমাদের হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে লেস দেন ইকুয়াল ইনফিমাম এই অংশটুকু এটা দিয়ে হচ্ছে এটাকে বিলংস করে আমরা একবার লিখলাম, অর্থাৎ প্রথম অংশে এটা এবং এই অংশটুকু লিখলাম। দ্বিতীয় অংশে প্লাস ইনফিমাম আমরা হচ্ছে এই অংশটুকু এবং হচ্ছে এইটা লিখলাম। এই টোটাল অংশের ক্ষেত্রে আমরা কিন্তু যদি হচ্ছে এইটাকে হচ্ছে এই অংশ ধরতে পারি এক্স এর মান, অর্থাৎ এটাকে যদি এক্স এর ভ্যালু ধরি, এটাকে হচ্ছে ওয়াই এর ভ্যালু যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে এক্স প্লাস এম এবং ওয়াই প্লাস এম আমরা কিন্তু লিখতে পারি, অর্থাৎ এইটা সমান সমান এটা কিন্তু হচ্ছে আমাদের হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের হচ্ছে 4টা যে অংশ ছিল 4টা অংশ আমাদের সিদ্ধ করে, সিদ্ধ করলে আমরা বলতে পারি এটা কি নন জগৎ। আমাদের নন জগৎ হচ্ছে এম প্লাস হচ্ছে এন প্লাস এম কে হচ্ছে প্রমাণ করতে বলেছিল। সুতরাং এন বা হচ্ছে এম নন জগতের সকল শর্ত সিদ্ধ করে, অথবা এন প্লাস হচ্ছে এম একটি নন জগৎ বা হচ্ছে নন লিনিয়ার জগৎ। আশা করি হচ্ছে থিওরামটি বুঝতে পেরেছেন। খুব সহজভাবে হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিসের হচ্ছে পেইড কোর্স কিন্তু হচ্ছে পাওয়া যাচ্ছে। যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চান তারা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্সের যে হচ্ছে এখানে পেইড কোর্স রয়েছে পেয়ে যাবেন। এই চ্যাপ্টারের থিওরি প্লাস বেসিকের যে কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।